প্রায় ২০০ বছরের পুরনো মসজিদ। মসজিদটির সামনেই ছিল বিশাল আকারের একটি দিঘি। সেই দিঘির নাম অনুসারেই মসজিদটির নাম রাখা হয় দিঘির পাড় জামে মসজিদ। কালের বিবর্তনে মসজিদটি অনেকটাই জরাজীর্ণ এখন। তার মধ্যে আবার নদী ভাঙনে বিলীনের পথে ঐতিহ্যবাহী এই স্থাপনা। ২০০ বছরের পুরনো এই মসজিদটির সামনে থাকা বিশাল দিঘিও গ্রাস করেছে সর্বনাশা নদী। একসময় নদী থেকে অনেক দূরত্ব ছিল মসজিদটির, কিন্তু ভাঙতে ভাঙতে এখন নদী এসে পৌঁছেছে মসজিদের গোড়ায়। এত ২০০ বছরের কাছাকাছি হয়েছে। এই বিল্ডিং তো এই জায়গা রাস্তা জ্বালে না, বিল্ডিং সময় করছে। জি, উলার বৃহস্পতি রাজা আইছে হেইরে করছে। সে সময় কোনো রাজা আনলে না, ঘরে ঘরে রাজ। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। নদীগর্ভে বিলীনের পথে এই মসজিদটির অবস্থান বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী দিঘির পাড়ে। মসজিদটি ব্রিটিশ আমলে ছিল মাটির ও গোলপাতার। পরে সেটি নির্মাণ করা হয় টিন ও কাঠ দিয়ে এবং এরও পরে ইট সুরকির ঢালাই দেওয়া হয় মসজিদটিতে। ২০২২ সালে মসজিদের আশপাশে বালু ভর্তি কিছু জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। ভেঙে ফেলতে হয়েছে মসজিদের সম্মুখ ভাগ। ভয়াল সন্ধ্যা নদীর ভাঙনে যেটুকু অবশিষ্ট আছে তাও নদীগর্ভে বিলীন হবার পথে। মসজিদটির মুয়াজ্জিন মোহাম্মদ নূর মোহাম্মদ জানালেন, দিঘিটি ও মসজিদের পুরনো সব কাহিনী, সেই সাথে পুরনো এই মসজিদটি রক্ষার দাবি তার। এই মসজিদ মানে ২০০ বছর আগে হইতেই এই মসজিদ এখানে ছিল এবং সামনে দিঘি ছিল। দিঘির ভিতরে কাঁচা পিঠাল এমনি থাল বাড়ি জাগতো, এই নিয়ে মানুষের কাজকর্ম করতো এবং একটা খাওয়ান ফলে এখানে নিয়ে আসে দিয়ে কাজ করতো। ছিল মাটির দেওয়াল, এরপর উপরে ছিল টিন, এরপর ছিল ওয়াল করা, উপরে ছিল টিন। এই বিল্ডিং হয়েছে ধরেন ৬০ হয়েছে, ৬০ বছর। সামনের বারান্দা ভেঙে গেছে না? হ্যাঁ, সামনে বারান্দা ছিল, সামনে বারান্দা ভেঙে গেছে। কথিত আছে এলাকার কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হলে মসজিদের সামনের দিঘির ঘাটলা থেকে কাঁসা পিতলের প্রয়োজনীয় আসবাবপত্র অলৌকিকভাবে জেগে উঠত। সেগুলো দিয়েই কাজ সারত এলাকাবাসী। তবে একবার একটি কাঁসার বাটি গোপনে রেখে দেয়ায় অন্যান্য আসবাব আর ডুবেনি দিঘিতে। পরে চুরি করা সেই বাটি ফিরিয়ে দিলে সব ডুবে যায় দিঘিতে। কিন্তু এরপর আর কখনো দিঘির ঘাটলায় উঠেনি কাঁসা পেতলের আসবাব। ওই সময়ে এমন ঘটনা শুনে ব্রিটিশদের প্রতিনিধিরাও এই এলাকায় এসেছিল দিঘি ও মসজিদ দেখতে। সুরুজ আহমেদ, কালবেলা।